এসএসকেএমে চিকিৎসাধীন মেদিনীপুর মেডিকেলে 3 প্রসূতি এখনো সংকটজনক। 2 প্রসূতির শারীরিক অবস্থা, নাসরিন খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং এর পাশাপাশি ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে নাসরিন খাতুনকে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মেদিনীপুর মেডিকেলে 3 প্রসূতি, যার মধ্যে নাসরিন খাতুন, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, ভেন্টিলেশন থেকে তাকে বের করা হয়েছে, তবে এখনো পর্যন্ত সংকটজনক রয়েছেন বাকি 2 প্রসূতি। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে আপাতত ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে নাসরিন খাতুনকে, কেননা তার শারীরিক অবস্থার সামান্য হলেও উন্নতি হয়েছে এবং সে কারণেই ভেন্টিলেশন থেকে বের করানো হয়েছে তাকে। এবং এর পাশাপাশি আমরা নজর রাখবো সরাসরি নজর রাখবো মেদিনীপুর মেডিকেলের দিকে, কেননা সেখানে রাত থেকে ভোর পার হয়ে এখন বেলা গড়াতে চললো, এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভে অনড় রয়েছেন চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অবস্থান বিক্ষোভ জুনিয়র চিকিৎসকেরা। এবং কি বলছেন তারা, তাদের কি বক্তব্য, কি দাবি শোনাই আপনাদের। টোটাল 7 জন আমাদের ওপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে, তো আমাদের দাবি অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে। এটা কতটা যথাযথ এটা নিয়ে আমাদের রয়েছে, এইভাবে কি আদৌ আমাদের সাসপেন্ড করা যায়? 7 জন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে সাসপেনশনের নোটিশ জারি করেছে স্বাস্থ্য দপ্তর, আর বারবার এই সাসপেনশন প্রত্যাহারের দাবি জানাচ্ছে জুনিয়র ডাক্তাররা। দেখা যাচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজের যে ক্যাম্পাস, তার মধ্যেই কিন্তু রাতভর মশার কামড়ে ঠিক এইভাবেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। দাবি একটাই, খুব পরিষ্কার একটাই দাবি, সেটা হচ্ছে যে জাস্টিস চাই, প্রত্যাহার করতে হবে তাদের সাসপেনশন, এইটাই দাবি। আমি 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 জানার চেষ্টা করব, স্লোগান দিচ্ছে তারা, কি বলছে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। We want justice, we want justice, we want justice। আমাদের যে 7 জন আমাদের কোপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে, প্রথমে আমরা জানতাম অন এয়ারে যে আমাদের 6 জন কোপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে। আমাদের গাইনি ডিপার্টমেন্ট এবং অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্ট মিলিয়ে টোটাল 6 জন ছিল। কালকে আমরা হঠাৎ করে জানলাম, যখন আমাদের কাছে রিটিন অর্ডারটা যখন এলো, সেটা আমরা জানলাম যে আরও 1 জন, টোটাল 7 জন আমাদের কোপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে। তো আমাদের দাবি অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে। আমাদের ওপরে এইভাবে উইদাউট এনি শো কজ সরাসরি সাসপেনশন, এটা কতটা যথাযথ এটা নিয়ে আমাদের রয়েছে, এইভাবে কি আদৌ আমাদের সাসপেন্ড করা যায়? যে আমাদের যে 7 জন কোপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে, এই সাসপেনশন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ভয় পাচ্ছি আমরা, কারণ আমরা সবকিছু যা করেছি আমরা সিনিয়রদের অধীনে করেছি, সবকিছু মেনে করেছি, এনএমসি রেগুলেশন অনুযায়ী করেছি কাজ। তারপরেও যদি সাসপেনশন পাই আমরা সবকিছু করার পরে, কাজ করার পরে, মানুষকে সেবা দেওয়ার পরে, তাহলে আমরা কোথায় যাব? গতকাল রাত থেকে নতুন করে তারা ঠিক এইভাবে, আমার পেছনে যারা বসে রয়েছে, এইভাবেই রাতভর অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন তারা। কতক্ষণ এভাবে অবস্থান বিক্ষোভ চালানো সম্ভব হয়, বা কতক্ষণে রাজ্য সরকারের ঘুম ভাঙে, কতক্ষণে সরকার কোনো রেসপন্স করে, সেদিকে গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবে রিপাবলিক বাংলা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন জুনিয়র চিকিৎসকেরা, আর এবারে শোনাই এই বিষয় নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন, শুনুন। আমরাও এর প্রতিবাদে যে সাসপেনশন, অর্থাৎ উদরপিণ্ডি উদরকারেরা, আপনি পয়সা নিয়ে জালি স্যালাইন নেবেন কমা কোম্পানির কাছ থেকে, মানুষ মারা যাবে, আর তার দায় ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেবেন, যেহেতু তারা আন্দোলন করেছিলেন। তার বিরুদ্ধে আমরাও 20 তারিখ অবস্থান বিক্ষোভ করছি। এই স্যালাইন কাণ্ড এবং এই বিনা দোষে ডাক্তারবাবুদেরকে সাসপেন্ড করার মতো যে পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তার প্রতিবাদে আমাদের 20 তারিখ দুপুরবেলা আমরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান।